আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এই রেসিপিটা যেদিন বানানো শিখে যাবেন সেদিন আর কখনো পটলের খোসা ফেলে দিবেন না। এটা পটলের খোসার দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি। তাই চলুন দেখি কিভাবে বানালাম। এখানে আমি কিন্তু পটলের খোসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তারপরে দিয়ে দিব লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু ঠিক থাকবে। এই যে দেখুন, এটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই পানিটা ছেঁকে ফেলে দিব। আমি কিন্তু এটা আর চুলাতে রাখবো না। শুকনো শুকনো করলে হয়তোবা কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, তার জন্য পানিটা ঝরিয়ে নেব। আর এটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, পরের স্টেপে যেহেতু ভেজে নিব তার কারণে কিন্তু সিদ্ধ হয়ে যাবে পুরোটা। পানি ঝরিয়ে ওই ফ্রাই প্যানের ভিতরেই দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিব। এখানে তেল ছিটে উঠছিল, তার জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়েছি পরে তেল ছিটে উঠেছিল, তার জন্য কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবসময় আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি যখন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু আমি হালকাই ভেজেছি, বেশি ভাজিনি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন নামিয়ে এখানে কিন্তু আমি পটলের খোসাগুলো ভেজে নিব। পটলের খোসাগুলো আপনারা সিদ্ধ করেও ভর্তা বানাতে পারেন, কিন্তু তেলে ভেজে নিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। আর এটা এত একটা সুন্দর ঘ্রাণ বের হয় যে ভাজলেই আপনারা বুঝবেন যে কীরকমের ঘ্রাণ বের হয়। দেখুন পটলের খোসাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নিব। তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর আমার অনেক বন্ধুরা সাবস্ক্রাইব না করি বলে নতুন বন্ধু হয়েছি। তারপরে আমি একদিন পরে যখন 24 ঘন্টা পরে যখন সাবস্ক্রাইব করি তখন কিন্তু তারা আবার সাথে সাথেই সাবস্ক্রাইব করে দেয় আমাকেও। কিন্তু এভাবে করলে কিন্তু আমারটাও কেটে নিয়ে যাবে, আপনাদেরটাও কেটে নিয়ে যাবে। হয়তোবা আমার সেই বন্ধুরা জানে না। যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে জেনে নেবেন। তারপর দেখুন যে সামান্য পরিমাণ তেল রয়ে গিয়েছে, ওই তেলের ভিতরেই কিন্তু আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি ভেজে নিব। এই শুটকিগুলো কিন্তু অনেকটা ফ্রেশ, এগুলোর ভিতরে কোনো বালু নেই, ময়লা নেই। তারপর আমি ভালো করে বেছে একটু মুছে নিয়েছি, ধুইনি। যেহেতু এটির ভিতরে কোনো বালু ময়লা কিছুই নেই, মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ। যারা কিন্তু খেয়েছেন তারা জানেন যেটা কতটা ফ্রেশ। আর ধুলে মাছগুলো ঝুরঝুরে হয় না। তারপর দেখুন মাছগুলো ভেজে নিয়ে কিন্তু আমি বাটার জন্য চলে এসেছি। এখানে আমি কাঁচামরিচ আর পটলের খোসা আগে বেটে নিয়েছি। তারপর কিন্তু চিংড়ি মাছের শুটকি বেটে নিয়েছি। সবার শেষে পেঁয়াজ রসুন বেটে সব কিছু মিক্স করে আরেকটা বাটা দিয়ে দিয়েছি।
দেখুন কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।